আজকে তিনটে ঘটনা ঘটেছে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়েরও আজকে খুব টেনশন হচ্ছে। আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক টেনশন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের টেনশন হচ্ছে। তিনটে ঘটনা আমি এক এক করে বলবো। প্রথমত, কাল আপনারা জানেন বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস হয়েছে এবং আজকে কথা মতো আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর কর সেবা শুরু হবে। 2, আজ বাগেশ্বর বাবা কলকাতার মাটিকে বেছে নিলেন হিন্দু রাষ্ট্র যাতে ভারত হয় একদিন তার ঘোষণা করার জন্য। সবচেয়ে বিতর্কিত সাবজেক্টের সবচেয়ে বিতর্কিত বক্তা বেছে নিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাটিকে, যেখান থেকে একটা সময় ইনকালাব জিন্দাবাদ স্লোগান উঠত, যেখান থেকে একটা সময় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ স্লোগান উঠত, সেখান থেকে একটাও রাজনৈতিক স্লোগান না দিয়ে হিন্দু রাষ্ট্রের ডাক দেওয়া হলো। এবং 3, আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখলেন, পরিত্রাণের কথা বললেন যারা ধর্মকে অবজ্ঞা করে তাদের ধ্বংস অনিবার্য। ধর্মকে কারা অবজ্ঞা করছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ পেয়েও আজ মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না। এই ঔদ্ধত্য বহুদিন কোনো মুখ্যমন্ত্রীর হয়তো হয়নি, ভারতে থেকে ভারতের সবচেয়ে বড় এই উৎসবে অংশ না নেওয়া। কিন্তু এই সমস্ত কিছু আজকে গীতা পাঠ নিয়ে বলার মাঝে এই খবরটা ভাইরাল করুন। মুর্শিদাবাদে বড় খবর, রাম মন্দির হচ্ছে মুর্শিদাবাদে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মুর্শিদাবাদে হবে রাম মন্দির, ভব্য রাম মন্দির হবে বহরমপুরের বানজেটিয়া এলাকায়। রাম মন্দিরের ভূমি পুজো, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পরে শুরু কর সেবা। আজ সাধু সন্তরা ঘোষণা করলেন আমরাও একে একে কর সেবা করতে যাব রাম মন্দিরে। মুর্শিদাবাদের বহরমপুরে আরতির মাধ্যমে রাম মন্দিরের শিলা পূজা হয় শনিবার, এবং আজ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পরেই সাধু সন্তরাও বলেছেন যে আমরাও এগিয়ে আসবো। একবার ফুল ফ্রেমে দেখে নেব। বহরমপুরের মনীন্দ্রনগর এলাকায় সকাল থেকেই সাজো রব। এখানে রাম মন্দিরের শুভ শিলান্যাসের কাজ চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে পুরোহিত মশাই তিনি কিন্তু পুজো পাঠ করছেন। এখানে যে রামের ছবি, সেই ছবিতে মাল্যদান করা হয়েছে এবং বিভিন্ন যে ধর্মীয় কার্যক্রম, সেই ধর্মীয় কার্যক্রম করা হচ্ছে। এখানে পাড়ার মহিলারা রয়েছেন এবং সকাল থেকে এখানে অত্যন্ত নিষ্ঠা সহকারে পুজো পাঠ করা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে, উদ্যোক্তারা জানাচ্ছে এখানে শুধুমাত্র রাম মন্দিরই প্রতিষ্ঠা করা হবে না, এর পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এর পাশাপাশি হসপিটাল তৈরি করা হবে। ঠিক এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাতেই কিন্তু রাম মন্দিরের তৈরির কাজ করা হবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। আমি আরেকবার বিবিজিটা নেওয়ার জন্য বলবো, এটা খুব বড় খবর। এবং অনেকে হয়তো বলবেন দূর, এখানে তো কয়েকজন মানুষ, কেন হবে না? আপনি উৎসাহিত, আপনি গেছেন, এই খবর আপনারই তো ভাইরাল করার কথা যে বহরমপুরে মুর্শিদাবাদে রাম মন্দির হতে চলেছে। রাম মন্দিরের শিলান্যাস মুর্শিদাবাদের, এবং বহরমপুরের বানজেটিয়ার যে রাম মন্দিরের ভূমি পুজো, সেই ভূমি পুজো খুব শিগগিরই হবে। 5 লক্ষ গীতা পাঠ থেকে আজকে এই জিনিস সূত্র মোতাবেক আমরা জানতে পারলাম। রবিবারের পরেই দিকে দিকে শুরু হবে কর সেবা। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পরেই কর সেবা শুরু। যিনি রাম শিলার জগতে ওয়েলফেয়ার সোসাইটির দুর্গা প্রাঙ্গণে আপনারা যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করাবো। কিন্তু যিনি এই রাম মন্দির করার সাহস বা দুঃসাহসটি দেখিয়েছেন মুর্শিদাবাদে, বহরমপুরে, তিনি রয়েছেন শাখারব সরকার। এই মুহূর্তে রয়েছেন বহরমপুর রাম মন্দিরের উদ্যোক্তা। বিরাট বড় কাজ করে ফেলেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।